স্বাগত বিবিএ টিভির সংবাদে, সাথে আছি আমি সজল সরকার। প্রথমেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। আমার পণ্য আমার দেশ প্রতিপাদ্য নিয়ে বিসিআইএ অনুষ্ঠিত হয়ে গেল অটোমোবাইলস অ্যান্ড অ্যাগ্রো মেশিনারি মেলা। এলসি খোলার আর ন্যূনতম দর থাকছে না। যুক্তরাষ্ট্রে কর্মী ভিসায় বছরে ফি দিতে হবে $1,00,000। সমুদ্রপথে 6 দেশে 39,000 কেজি আম রপ্তানি। বাংলাদেশ সহ 9 দেশের উপর আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা। সুপার 4-এ আজ শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জীবন অনিশ্চিত, তাই সময় মতো জীবনের ডাক শুনুন। আজ আমার পণ্য আমার দেশ এই প্রতিপাদ্য নিয়ে বিসিআইএ অনুষ্ঠিত হয়ে গেল অটোমোবাইলস অ্যান্ড অ্যাগ্রো মেশিনারি মেলা 2025। অনুষ্ঠানটি উদ্বোধন করেন প্রধান অতিথি শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মীর নাসির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিআইয়ের সভাপতি মোহাম্মদ আনোয়ারুল আলম চৌধুরী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ সরকারের লক্ষ্য হলো মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডকে একটি বিশ্বমানের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করা। এজন্য প্রয়োজন উৎপাদন ভিত্তিক শিল্পের বিকাশ, প্রযুক্তি স্থানান্তর, গবেষণা ও উদ্ভাবন এবং দক্ষ মানব সম্পদ গড়ে তোলা। আমরা সকলে দেশের জন্য কাজ করলে দেশ উন্নত হবে এবং জাতি হিসেবে আমরা গর্ব করতে পারব। ভবিষ্যতে প্রজন্মের জন্য আমাদের এই দায়িত্বটুকু এখনই শুরু করা আবশ্যক বলে আমি মনে করি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও র্যাপিডের নির্বাহী পরিচালক ডক্টর এম আবু ইউসুফ, বিসিআই লাইট ইঞ্জিনিয়ারিং ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি স্ট্যান্ডিং কমিটি ও বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের সভাপতি হাফিজুর রহমান খান ও এগ্রিকালচার মেশিনারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি আলিমুল এহসান চৌধুরী। বিশ্ব বাণিজ্য সংস্থার বিধিবিধানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হওয়ায় পণ্য আমদানিতে ঋণপত্র খোলার ন্যূনতম দর বা নগদ মার্জিন বাধ্যবাধকতা তুলে দিচ্ছে সরকার। ফলে যে কোনো আমদানিকারক এখন যে কোনো পরিমাণ পণ্যের জন্য এলসি খুলতে পারবেন। 2025 থেকে 28 মেয়াদের নতুন আমদানি নীতি আদেশে এমন নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় ইতিমধ্যে খসড়া তৈরি করেছে। আগামী সপ্তাহে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বিষয়টি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের কাছে উপস্থাপন করবেন। তার পর্যবেক্ষণ যুক্ত করার পর নীতি চূড়ান্ত করা হবে। বাণিজ্য সচিব জানিয়েছেন, এলসির পরিমাণ ও ন্যূনতম দর সম্পর্কিত বাধ্যবাধকতা আর থাকছে না। এ বিষয়ে নীতি আদেশে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে। উল্লেখ্য, বিদ্যমান আমদানি নীতি আদেশের মেয়াদ শেষ হয়েছে গত বছরের জুনে। নতুন নীতি প্রণয়নের কাজ 1 বছরের বেশি সময় ধরে চলছিল। যুক্তরাষ্ট্রে বিদেশি দক্ষ কর্মী আনার ক্ষেত্রে নতুন করে বড় অঙ্কের ফি চালু করেছে ট্রাম্প প্রশাসন। নতুন নীতিমালা অনুযায়ী H-1B ভিসার জন্য প্রতিষ্ঠানগুলোকে প্রতি বছর $1,00,000 ফি দিতে হবে। শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। নীতিটি কার্যকর হলে মার্কিন প্রযুক্তি খাত বিশেষভাবে প্রভাবিত হবে বলে ধারণা করা হচ্ছে, কারণ দেশটির আইটি ও প্রযুক্তি কোম্পানিগুলো ভারতীয় ও চীনা কর্মীদের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। সমালোচকরা বলছেন, এটি বিদেশি কর্মীদের কম মজুরিতে কাজে লাগানোর প্রবণতা রুখতে সহায়ক হলেও ছোট প্রতিষ্ঠান ও স্টার্টআপগুলোর জন্য ব্যয় বাড়বে। অপরদিকে সমর্থকদের মতে দক্ষতার ঘাটতি পূরণে H-1B ভিসা অপরিহার্য। টেসলার সিইও ইলন মাস্ক সহ অনেকে ভিসার পক্ষে অবস্থান নিলেও প্রশাসনের দাবি, এ ব্যবস্থা মার্কিন কর্মীদের চাকরির সুযোগ বাড়বে। তবে বিশ্লেষকদের মতে দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রে উদ্ভাবনী সক্ষমতা এতে ক্ষতিগ্রস্ত হতে পারে। বাংলাদেশ থেকে প্রথমবারের মতো সমুদ্রপথে আম ও কাঁঠাল রপ্তানি করা হয়েছে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র সহ ইউরোপের কয়েকটি দেশে। এতদিন কেবল আকাশপথেই এসব ফল পাঠানো হতো। চট্টগ্রাম সমুদ্রবন্দর উদ্ভিদ সংঘ ঋণরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী সদ্য বিদায়ী মৌসুমে সমুদ্রপথে 6 দেশে মোট 39,141 কেজি আম রপ্তানি হয়েছে। এর মধ্যে যুক্তরাজ্যে গেছে সর্বোচ্চ 17,877 কেজি, সংযুক্ত আরব আমিরাতে 14,580 কেজি, যুক্তরাষ্ট্রে 3,434 কেজি, ইতালিতে 1,950 কেজি, বেলজিয়ামে 504 কেজি এবং কানাডায় 396 কেজি। কৃষি কর্মকর্তাদের মতে সমুদ্রপথ খরচে অনেক সাশ্রয়ী। বিমানপথে প্রতি কেজি ফল রপ্তানিতে খরচ হয় প্রায় 160 টাকা, অথচ সমুদ্রপথে খরচ পড়ে মাত্র 13-14 টাকার মতো। ফলে বৈদেশিক বাজারে প্রতিযোগিতা বাড়াতে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। শুধু আম নয়,
এবার প্রথমবার সমুদ্রপথে ৩,৫০০ কেজি কাঁঠালও রপ্তানি করা হয়েছে দুবাইয়ে। যদিও সময় বেশি লাগায় মান অক্ষুণ্ণ রাখার চ্যালেঞ্জ রয়ে গেছে। এজন্য আধুনিক প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ সুবিধার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ সহ মোট ৯টি দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে। নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান এবং উগান্ডা। অভিবাসন কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী এসব দেশের নাগরিকরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শ্রমিক, পর্যটক বা ব্যবসায়িক ভিসার জন্য আবেদন করতে পারবেন না। তবে যারা ইতিমধ্যে বৈধ ভিসা নিয়ে আমিরাতে অবস্থান করছেন তারা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন। যদিও আমিরাত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি, তবে কূটনৈতিক ও নিরাপত্তা সূত্রে ধারণা করা হচ্ছে নিষেধাজ্ঞার পিছনে নিরাপত্তা উদ্বেগ, ভূ রাজনৈতিক টানাপোড়েন এবং কোভিড-19 সংক্রমণের নিয়ন্ত্রণের বিষয়টি প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপ সাময়িক হতে পারে এবং পরিস্থিতি অনুযায়ী পর্যালোচনা করা হবে। এশিয়া কাপের সুপার 4 পর্বে আজ মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ শক্তিশালী শ্রীলঙ্কা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। গত কয়েক বছরে শ্রীলঙ্কার অন্যতম প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে বাংলাদেশ। যদিও গ্রুপ পর্বে লিটন দাসের নেতৃত্বাধীন দল লঙ্কানদের কাছে হেরে যায়, তবে আফগানিস্তানের বিদায়ে শ্রীলঙ্কার জয়ের সুবাদে টাইগাররা জায়গা করে নেয় সুপার 4-এ। বাংলাদেশের সামনে আজ বড় চ্যালেঞ্জ শ্রীলঙ্কার অভিজ্ঞতা ও দুর্দান্ত ফর্ম। 6 বারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন দলটি আফগানিস্তানকে হারিয়ে 3 ম্যাচে টানা জয় পেয়েছে। কুশল মেন্ডিস, পাথম নিশাঙ্কা ও নুয়ান তুষারাদের ফর্ম টাইগারদের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। অন্যদিকে আফগানিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বাংলাদেশ। তানজিদ হাসানের 50 ও মুস্তাফিজ নাসুম রিশাদের বোলিং দলকে নতুন করে আশা জুগিয়েছে। আজকে ম্যাচে জয় পেলে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। আমার পণ্য আমার দেশ প্রতিপাদ্য নিয়ে BCIA অনুষ্ঠিত হয়ে গেল অটোমোবাইলস অ্যান্ড অ্যাগ্রো মেশিনারি মেলা। এলসি খোলার আর ন্যূনতম দর থাকছে না। যুক্তরাষ্ট্রের কর্মী ভিসায় বছরে ফি দিতে হবে $1,00,000। সমুদ্রপথে 6 দেশে 39,000 কেজি আম রপ্তানি। বাংলাদেশ সহ 9 দেশের উপর আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা। সুপার 4-এ আজ শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। বিবিএ টিভির সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/BBA TV এবং ফেসবুকে লগ ইন করুন facebook/BBA TV। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।